আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা দেই তখন ১ ঘন্টা থেকে টানা ৩ ঘন্টা পর্যন্ত পিনপতন নীরবতায় আমাদের পুরো মনোযোগ থাকে খাতার উপর। আবার অফিসের বসের সাথে কথা বলার সময় আমাদের চোখ কান থাকে সম্পূর্ণ সজাগ। অথচ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মাত্র ৫ বা ১০ মিনিটের নামাজে দাঁড়ালেই আমাদের মন যেন সারা বিশ্বে ঘুরে বেড়ায়। সারাদিনের যত হিসাব নিকাশ, হারিয়ে যাওয়া জিনিসপত্রের কথা কিংবা অসমাপ্ত কাজ আর দুনিয়াবি চিন্তা এসে ভিড় করে ঠিক জায়নামাজে দাঁড়ানোর পরেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল পবিত্র কোরআনের সূরা মাউনে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, অর্থাৎ নামাজ পড়ছেন কিন্তু নামাজে মনোযোগ নেই। এমন মানুষের জন্য অপেক্ষা করছে কঠিন দুর্ভোগ। অথচ ব্যক্তিগত ও সামাজিক জীবনে শৃঙ্খলা, আনুগত্য বা সময়ানুবর্তিতার মতো সফলতাগুলো কেবল তখনই আসে যখন আমরা নামাজে মনোযোগ ধরে রাখতে পারি। তাহলে উপায় কিভাবে এই চঞ্চল মনকে জায়নামাজে বেঁধে রাখা যায়? যুগশ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আবু হামিদ আল গাজালি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত ইহইয়াউ উলুমুদ্দিন গ্রন্থে নামাজে মনোযোগ ধরে রাখার অসাধারণ ৬টি উপায় বা গুণের কথা বর্ণনা করেছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই ৬টি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়েই কথা বলবো, সঙ্গেই থাকুন। প্রথম পদ্ধতি হুজুরে কলব বা অন্তরের উপস্থিতি। এটিই হল নামাজের মূল প্রাণ। মানুষের মন কখনোই পুরোপুরি বেকার থাকে না, হয় তা নামাজে থাকবে, না হয় দুনিয়ার অন্য কোথাও। নামাজে দাঁড়ালেই শয়তান বারবার মনকে ছিনিয়ে নিতে চায়। যাদের অন্তরে স্রষ্টার চেয়ে সৃষ্টির প্রতি ভালোবাসা বেশি, তাদের মন সাধারণত বেশি বিক্ষিপ্ত হয়। সেক্ষেত্রে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি একটি চমৎকার অনুশীলনের কথা বলেছেন। নামাজে দাঁড়ানো থেকে রুকুতে যাওয়ার আগে, আবার রুকু থেকে সিজদায় যাওয়ার আগে, অর্থাৎ প্রত্যেকটি অবস্থান পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে ১ সেকেন্ডের জন্য নিজের মনের অবস্থাটা চেক করুন। নিজেকে প্রশ্ন করুন, আমার মনটা এখন কোথায়? যদি দেখেন মন অন্যদিকে চলে গেছে, তবে সাথে সাথে তা ফিরিয়ে আনুন। যদি রুকু বা সিজদায় গিয়ে বোঝেন মনোযোগ নেই, তাহলে তাসবিহগুলো আরও একবার মনোযোগ দিয়ে পড়ুন। এভাবে বারবার চেষ্টা করলে এক পর্যায়ে মন নামাজের ভেতর ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পদ্ধতি পঠিত আয়াতের অর্থ বুঝতে চেষ্টা করা। আমরা নামাজে যা পড়ছি তা যদি নিজেই না বুঝি, তবে মনোযোগ আসবে কিভাবে? সূরা ফাতিহা, অন্য সূরা এবং তাসবিহগুলোর অর্থ মাতৃভাষায় জেনে নেওয়া অত্যন্ত জরুরি। যখন আপনি জানবেন আপনি আল্লাহর কাছে কি চাইছেন, তখন অন্তরের উপস্থিতি আরও দৃঢ় হবে। তাই মুখস্থ পড়ার পাশাপাশি অর্থ বোঝার চেষ্টা করুন। তৃতীয় পদ্ধতি তাজিম বা ভক্তি শ্রদ্ধা প্রদর্শন। সাধারণত ২টি কারণে মানুষের মনে ভক্তি শ্রদ্ধা জন্ম নেয়। প্রথমটি হল আল্লাহর সীমাহীন প্রতাপ ও বিশালত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা, আর দ্বিতীয়টি হল নিজের ক্ষুদ্রতা, সীমাবদ্ধতা ও অসহায়ত্ব সম্পর্কে উপলব্ধি করা। যখন একজন মানুষ বুঝতে পারে সে কতটা দুর্বল এবং তার রব কতটা মহান, তখন স্বয়ংক্রিয়ভাবেই তার মাথা আল্লাহর সামনে শ্রদ্ধায় অবনত হয়ে আসে। চতুর্থ পদ্ধতি অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করা। কেবল জ্ঞান থেকেই প্রকৃত ভয়ের উৎপত্তি হয়। যে মানুষ আল্লাহকে যত বেশি চেনেন, তিনি আল্লাহকে তত বেশি ভয় করেন। পবিত্র কোরআনের সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। নামাজে দাঁড়িয়ে এই ভয় অন্তরে রাখা জরুরি। আমি কার সামনে দাঁড়িয়ে আছি এবং তিনি আমার প্রতিটি চিন্তা সম্পর্কে অবগত। পঞ্চম পদ্ধতি দুনিয়া ও আখিরাতের কল্যাণ আশা করা। আমরা সাধারণত জায়নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সফলতার ছক কষি। কিভাবে ব্যবসায় লাভ হবে, কিভাবে অমুক কাজটি গুছিয়ে নিব, এসব চিন্তায় মন ব্যস্ত থাকে। অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয় তা কেবল বিনয়ী লোকেদের পক্ষেই সম্ভব। এই আয়াত থেকে জানা যায়, বিনয়ী মানুষেরা নামাজের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ আশা করেন, কারণ তারা জানেন নামাজের মাধ্যমে চাওয়া হলে সফলতা শতভাগ নিশ্চিত। তাই নামাজের সময় দুনিয়ার চিন্তা না করে নামাজে মনোযোগী হওয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতে হবে। ষষ্ঠ পদ্ধতি, নামাজে হায়া বা লজ্জাবোধ নিয়ে আসা। ভাবুন তো, গ্রামের একজন সাধারণ মানুষ শহরের কোনো বড় অফিসে গেলে কথা বলতে কতটা লজ্জাবোধ করেন। যদি কোনো ভুল হয়ে যায়, এই ভয়ে তিনি সর্বদা সতর্ক থাকেন। অথচ আমরা কুল কায়েনাতের মহান স্রষ্টার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নামাজে শত শত ভুল করছি, মনকে ডানে বামে ছুটিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের কোনো লজ্জাবোধ কাজ করছে না। তাই মহান রবের সামনে দাঁড়িয়ে এই অবহেলার জন্য অন্তরে তীব্র লজ্জাবোধ থাকা উচিত। নামাজ কোনো যান্ত্রিক ব্যায়াম নয় বা কেবল নিয়ম রক্ষার কোনো ইবাদত নয়। এটি হলো পরম করুণাময় রবের সাথে বান্দার একান্তে কথা বলার সবচেয়ে সুন্দর মাধ্যম। তাই আজ থেকেই ইমাম গাজালির বলা এই ৬টি পদ্ধতি নিজের নামাজে প্রয়োগ করার চেষ্টা করুন। নিজের মনকে একটু একটু করে শাসন করুন। দেখবেন, যে নামাজে মন বসানো আপনার কাছে কঠিন মনে হতো, সেই নামাজই হয়ে উঠবে আপনার সারাদিনের সবচেয়ে প্রশান্তির জায়গা। আল্লাহ আমাদের সবাইকে খুশু বা পূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।